পুরান ঢাকা খাবারের জন্য বরাবরই বিখ্যাত। তারই ভিতরে বিখ্যাত এই দিলবাহার শরবতটি। এই শরবতটি খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষজন ভিড় করে এখানে। এটাকে একটা শরবত না বলে প্রোটিন শেক বা পুষ্টি জাতীয় একটি খাবার বললেও ভুল হবে না। আজকে এই বিখ্যাত শরবতটি সম্পূর্ণ রিভিউ দেওয়ার চেষ্টা করব, তো ভিডিওটি না টেনে সাথেই থাকুন শেষ পর্যন্ত। পুরান ঢাকার দিলবাহার শরবত, যেটা এখন সব জায়গায় খুব ট্রেন্ড চলতেছে, তো সেই শরবতটা আসলে কিরকম খেতে কিরকম সেটা আপনারা জানাবো। তার আগে জানাচ্ছি আমি কি, এইটা কিন্তু একটা শরবত বললে ভুল হবে। এটা সবসময় শরবত খেয়ে থাকেন কোনো স্ট্র দিয়ে বা সরাসরি চুমুক দিয়ে, কিন্তু এখন এই শরবতটা খেতে হবে আপনাকে চামিচ দিয়ে। কিন্তু এই শরবতটাতে আমি বিশেষত্ব যেটা ডিফারেন্স যেটা পেয়েছি, এটা একটা শরবত না বলে বলা যায় একটা মিল্ক শেক বা একটা প্রোটিন শেক বললে কোনো অংশে ভুল হবে না। কারণ এখানে যত কিছু আমি দেখলাম ইউজ করা হয় সব কিছু প্রোটিনে ভরপুর একটা বিষয় ইউজ করা হয়। তো প্রোটিনের কম্বিনেশন যে মালাই আছে, তারপর এখানে কাজু বাদাম আছে, জাফরান আছে, তারপর চকলেট রয়েছে, সব কিছুর কম্বিনেশনে কিন্তু এই শরবতটি তৈরি করা হয়। তো চলো নাকি পর্যায়ে দেখে নেওয়া যাক এই শরবতটি তৈরি করতে কি কি প্রয়োজন হয়। প্রথমে বিভিন্ন রকমের বাদাম, কাজু বাদাম, পাস্তা বাদাম ওয়ান টাইম গ্লাসে নিয়ে নেওয়া হয়। তার পরবর্তীতে ঘরে তৈরি মালাই আইসক্রিমের যে মালাইটি রয়েছে সেই মালাই আইসক্রিমটা এখানে অ্যাড করা হয়। তার পরবর্তীতে যে অরিজিনাল যে মালাই রয়েছে সম্পূর্ণ সেই মালাইটা এখানে আবার অ্যাড করা হয়। তার পরবর্তীতে পটিটাতে দেওয়া হয় চকলেট, যে চকলেটগুলো গুঁড়ো চকলেট থাকে, গুঁড়ো চকলেটগুলো সকলগুলোতে সমানভাবে দিয়ে দেওয়া হয়। এবারের মতো দ্বিতীয় পর্যায়ে আবার দেওয়া হয় অধিক পরিমাণে কাজু বাদাম। কাজু বাদাম দেওয়া শেষ হওয়ার পরে একটি বিদেশি একটি চিপস রয়েছে, সেই চিপসের কিছু পরিমাণ স্ন্যাক্স এখানে দিয়ে দেওয়া হয়। লাস্ট পর্যায়ে অ্যাড করা হয় আবারও চীনাবাদামের গুঁড়ো এবং সাথে জাফরান, যেটি টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। এবারে খাওয়ার টেস্টটা কেমন, চলো টেস্ট করে দেখা যাক টেস্টটা কিরকম আসে। এক কথায় দুর্দান্ত টেস্ট। আমি জানি না অন্য কেউ খেয়েছেন কিনা, কারা খেয়েছেন এটা। আমি দেখলাম এত পরিমাণে ভিড়, এখানে প্রায় আধা ঘন্টার মতো অপেক্ষা করে কিন্তু আমার শরবত নিতে হয়েছে। তো এখানে আমি আরও কিছু মানুষের কথা বলতে জানতে পারলাম তারা কন্টেন্ট নিউজ নিলে কি এটা এখান থেকে খায়। তা অনেকবার আসে যে 5-6 বারও এসেছে, এরকম লোককেও পেয়েছি এবং এরকম লোকও পেয়েছি যারা এখানে একবার থেকে 2 বার আসছে কিন্তু পায় নাই, তারপরে তো আবার আজকে পেয়েছি। মানে তার টাইমটা না জানা কারণটা মূলত একটা টাইমটা কোনটা, উনি মূলত বসে এশার নামাজের পর থেকে, এশার নামাজের পর মানে 8টা 8:30 থেকে, সঠিক টাইম যদি দেখেন 8:30 থেকে উনি বসে। উনি প্রায় 300 থেকে 400 গ্লাস শরবত বিক্রি করেন, এর বেশি উনি কোনোদিনই বিক্রি করে না। তো আপনার চেষ্টা করতে হবে 8:30 থেকে যদি 9:30টার ভিতরে আসতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন। 10টা যদি পার হয়ে যায় তাহলে না আসারই রিকমেন্ড থাকবে, কারণ 10টার পরে আসলে আপনি এটা পাবেন না। তো 10টার ভিতরে আপনাদের এখানে আসতে হবে এই দিলবাহার আজওয়া শরবতটি খাওয়ার জন্য। তো ওভারঅল টেস্ট আমার কাছে যদি রেটিং আমি দিতে যাই 10-এর ভিতরে 9.5 আমি রেটিংটা দিই। অনেকে বলতে পারেন হাফ রেটিং কেমন দিচ্ছি না, এখানে একটা চিপস ব্যবহার করা হয়, যে চিপসটা আসলে 700 বাহিরে জানি আমরা, চিপসটা আসলে সবাই খেতে পছন্দ করে না, বাধা পোড়া তাদেরকে চলে দেয়। তার জন্য আমি হাফ মার্ক দিয়ে দিলাম চিপসের জন্য। চিপসের পরিবর্তে কোনো একটা যদি চকলেট দিত তাহলে ভালো হতো বিষয়টা, সবই আর কমেন্টটা আরো বেশি ভালো হতো। আর বাকি যা আছে সবই এভারেজ ঠিক আছে। আর একটা বড় বিষয়, আপনি এখান থেকে পার্সেল নিতে পারবেন। আমি কিন্তু এখান থেকে একটা পার্সেল নিয়েছি, তার পার্সেল দেওয়ার সিস্টেমটা এত ভালো ছিল, তো তারা পার্সেল এখান থেকে দিয়ে থাকে, আপনারা চাইলে পার্সেলও নিতে পারবেন। এটা লোকেশনটা হলো গুলিস্তান থেকে সদরঘাট যাওয়ার পথে শরীটোলা প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের ঠিক রাস্তার অপোজিট সাইডে, রাস্তার পাশেই বসে এই দিলবাহার আজওয়া শরবতী। আমি আবারও বলছি, গুলিস্তান থেকে সদরঘাট যাওয়ার পথে শরীটোলা প্রাথমিক বিশ্ববিদ্যালয় ঠিক অপোজিট পাশে প্রতিদিন উনি বসে। তো আজকের মতো এই পর্যায়ে দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো প্লেসে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনাদের এলাকায় যদি কোনো বিখ্যাত খাবার থেকে দেখেন অবশ্যই আমাকে কমেন্ট লাইক করে জানিয়ে যাবেন, আমি চেষ্টা করছি ট্রাই করবেন।